আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো যারা নাকি ঈমানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছে। কারা ঈমানের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিছে? বাজান, আপনি যদি এই আয়াতের ব্যাখ্যায় খুঁজতে যান তো তাফসীরের কিতাবের ভেতরে 3টা ব্যাখ্যা পেয়ে যাবেন। এর ভেতরে একটা ব্যাখ্যা হলো আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেরকম ভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছেন? খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীতে কোরআন সুন্নাহর আলোকে হৃদয় বিদারক বক্তব্য দিচ্ছিলেন। এক ফাঁকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জানা মতে আমার দেখা ইসলামের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে রকম কষ্ট করেছেন, হযরত বেলাল যে রকম ত্যাগ করেছেন, ওই রকম কষ্ট আর ত্যাগ কোন সাহাবী করে নাই। মজমাটার ভেতরে নবীজির আরেক সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলেন, হে ভাই ওমর, আপনি ইসলামের ত্যাগের বেলায়, ঈমানের ত্যাগের বেলায় বেলালের নামটা নিলেন, আমি খাব্বাবের নামটা যে নিলেন না। হযরত ওমর বলেন, খাব্বাব শোনো, তুমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছো আমি জানি না, দেখিও নাই, বুঝিও নাই, এই জন্য তোমার নামটা নিয়ে নাই, বেলালের নামটা নিয়েছি। আচ্ছা ঠিক আছে, বলো তুমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছি এটা আমার মুখে বলতে হবে না, আপনি যদি আমার কোমরটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি ইসলামের জন্য, ঈমানের জন্য কেমন কষ্ট করছি। এই কথা বলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র কোমর থেকে কাপড়টা সরায় দিলেন, বাজার আশ্চর্য হবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন একজন বীর পালোয়ান সাহাবী ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হিজরতের সময় যখন নবীজি সহ অন্যান্য সাহাবায়ে কেরাম হিজরত করে মক্কা ছেড়ে মদিনাতে চলে যায়, সমস্ত সাহাবীরা গোপনে গোপনে মক্কা ছেড়ে মদিনায় যায়। কিন্তু হযরত ওমর যেই দিন যাবেন, ওই দিন সমস্ত কাফেরদেরকে ডেকে ডেকে যাচ্ছেন, কোথায় আছো আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা? আমি ওমর হিজরত করতেছি, পারলে আমি ওমরের সামনে আইসা দাঁড়াও, পারলে আমি ওমরের সামনে দাঁড়াও। কে আসো নিজের মাকে সন্তান হারা বানাইতে চাও, সন্তানদেরকে ইয়াতীম বানাইতে চাও, স্ত্রীকে বিধবা বানাইতে চাও, সাহস থাকলে আমি ওমরের সামনে দাঁড়াও। এমন একজন বীর পালোয়ান ছিলেন। উনি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরটা দেখে ভয় পেয়ে গেলেন। হযরত ওমর বলেন, খাব্বাব কি ব্যাপার, তোমার কোমরের ভেতরে কি কোনো গোশত নাই, শুধু হাড্ডি গুলাই দেখা যায়, তোমার কোমরটা এমন হলো কেমনে, তোমার গোশত গুলা কোথায় গেল, হাড্ডি গুলা দেখা যায় কেন? হযরত খাব্বাব তখন টপ 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 করে চোখের পানি ছেড়ে বলে, হে ভাই ওমর শুনেন, আমি যখন রাসূলের হাতে ঈমান আনলাম, আমি যখন রাসূলের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করলাম, কালিমা গ্রহণ করার কারণে আমার গোষ্ঠীর লোকেরা, আমার বাপ দাদারা, আমার আত্মীয় স্বজনেরা, তারা আমার হাত পা গুলা বেঁধে জ্বলন্ত কয়লার উপর আমাকে রেখে দিত, আর বুকে পাথর চাপা দিয়া বলতো, এই খাব্বাব ঈমান ছেড়ে দাও, মুহাম্মদের হাত ছেড়ে দাও, আর না হয় তোমাকে এইভাবে কিন্তু জীবন দিতে হবে। আমি তখন তাদেরকে ডেকে ডেকে বলতাম, শোনো, আমি খাব্বাবের এক জীবন নয় 1000 জীবন দিতে রাজি আছি, তবুও আমি আমার ঈমান দিব না। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला। এই জন্য বাবা ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো বানানো, যার কারণে রাসূলুল্লাহ হাদিসে বলেন, আসহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবী আসমানের তারকার মতো, ইনি তাদাইতুম ইহদাতাইতুম, তোমরা যদি আমার কোন সাহাবীর ইক্তেদা করতে পারো তাহলে তোমরা জান্নাতের পথে যাবে, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য নিজের ঈমানটাকে সাহাবায়ে কেরামের ঈমানের মতো করে ফেলা। আল্লাহ তাআলা যে কথা